আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব দুধ চিতই পিঠা। তো এই পিঠা তৈরি করার জন্য প্রথমে 2 পট আতপ চাউল আর 1 পাউট সিদ্ধ চাউল 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটু হালকা রোদে শুকিয়ে এটা আমার বাসায় যেহেতু ঢেকি নাই, আমি শিলপাটাতে বেটে নিব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি চাউলগুলো সুন্দর করে বেটে গুঁড়া করে নিব। এই তো আমার চাউলগুলো গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি চিতই বানানোর জন্য প্রথমে পানি গরম করে নিব। তো পানিগুলা হালকা কুসুম কুসুম গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। প্রথমে আমি শুকনো চাউলের গুঁড়া দিব। এবার যে গুঁড়াগুলা করে নিলাম এখান থেকে পরিমাণ মতো সেই গুঁড়াগুলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। প্রথমে আমি অল্প পানি দিয়ে ভালো করে ছেনে নিব। এভাবে অনেকক্ষণ ময়দা ছেনে নিব, তাহলে ময়দাটার থেকে আঠালো আঠালো ভাবটা চলে যাবে। এখন 10 মিনিট এভাবে রেখে দিব। এটা আমি 2 কেজি দুধ জ্বালিয়ে রেখেছি। এখন আমি এটা গরম করে নিব। পিঠা বানানোর জন্য গুড় দিয়ে রস তৈরি করে নিব। এটা আমি এই শিরার পানির ভিতরে গুড়গুলা দিয়ে দিলাম। এটা আমি ময়দাটা সুন্দর করে মেখে রেখেছিলাম। এখন আমি এর ভিতর পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব। তো আমি এই শিরার ভিতরে এখন তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন শিরাটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নিব। এই তো আমার শিরাটা বানানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। তো এই তো দেখুন আমি শিরাটা ওখানে বানিয়ে রেখেছিলাম। এখন আমি এই যে মাটির চুলাতে একে একে চিতইগুলা বানিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তো দেখুন আমার পিঠাগুলা হয়ে গেছে। এইভাবে আমি একে একে সব পিঠাগুলা তুলে নিব। এই তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আপনারা বাসায় এভাবে ঠিক এই আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন, তাহলে এমন সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হবে। এভাবে এখন আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। আর পিঠাগুলো তুলে গরম গরম রসের মধ্যে দিয়ে দিব। তো এতে দেখুন আমি সবগুলা পিঠা রসে বানিয়ে রসে ভিজিয়ে দিছি। এখন আমি ওর থেকে দুধগুলা দিয়ে দিব। তো এই তো দেখুন আমার পিঠাগুলা দুধে ভিজানো হয়ে গেছে। এখন আমরা যখন খাবো তখন আবার তো আপনাদেরকে দেখাবো। তো এই তো দেখুন আমার পিঠাটা কত সুন্দর ভিজে আছে, আর কালারটাও হয়েছে কত সুন্দর। খেতেও অনেক টেস্ট হয়েছে। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা এভাবে একদিন বানিয়ে দেখবেন, অনেক সুন্দর হবে। তো আজকে পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।